তো এটা হচ্ছে আমার দিদির বিয়ের সেকেন্ড পার্ট। আর তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো এখন যাচ্ছি হচ্ছে দিদির মাথার গোলাপ ফুল আনতে। তাহলে দেখো কেমন অন্ধকার আর শরীর চলছে না, মানে এত দৌড়াদৌড়ি। প্রায় 6:30 নাগাদ আমি 6:30 নাগাদ আমি স্কুলের ড্রেস চেঞ্জ করেছি। এখনও দেখো কেমন হাঁপাচ্ছি। যাই হোক 6:30 নাগাদ স্কুলের ড্রেস চেঞ্জ করেছি। স্কুল ছুটি হয়ে গেছে 4টের সময়। পরীক্ষাটা আজকে ছিল বলে বড্ড বেশি প্রেশার আমার, আরও বেশি পড়লো। তো চলে এসছি। তো এখন উপরে যাচ্ছি, মানে এত টাইম কম কি বলবো, তোমাদের সাথে পরে লাস্টে পুরো দেখাবো খালি সময় পেলে। তো দেখো দিদির বন্ধুরা এখন চলে যাচ্ছে, কারণ ওদের বাড়িটা অনেকটাই দূরে, রাত্রেবেলাতে থাকতে পারবে না। আর দিদির এখনো মেকআপ কমপ্লিটও হয়নি, চুলও বাঁধা হয়নি। তো এখন তো মোটামুটি একটু ফ্রি আছি, মানে ফ্রি বলতে 7:30 মতো বেজে গেছে, এখনো রেডি হয়নি, হবো। মানে বলতে গেলে এতক্ষণ যেই প্রেশারটা ছিল সেটা নেই, কারণ রিচুয়ালস বা যোগাযোগ সমস্ত কিছু প্রায় কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে বলতে প্রায় হয়ে গেছে। তো বাড়ি যাবো, রেডি হবো সমস্ত কিছু। আর তোমাদের চলে একটু সময় যখন পেয়েছি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। তো এই যে সমস্ত টেবিল পাতা হয়ে গেছে। তো রান্নার তো অলমোস্ট ডান। আর এখন এই সাইডে স্যালাড ঠাড়া যে কাটা আছে সেগুলো কাটছে, আর ওদিকে লাস্টে কচুরিটা ভাজা হবে, কারণ গরম গরম কচুরি দেবে সবাইকে খেতে। আর ওখানে মনে হয় বিরিয়ানি হচ্ছে। তো দেখো এখানে মাছ, চানা মশলা এই সমস্ত কিছু করে তৈরি হয়ে যাচ্ছে। আর ওখানে হয়তো বিরিয়ানির ভাতটা সিদ্ধ করছে, মানে লাস্টে একেবারে বিরিয়ানিটা করছে। ওই যে কাকা এখন ভাতটা ছেঁকে ছেঁকে তুলছে। তো আমি তো একেবারে বাড়ি চলে এসেছিলাম। আর এখন এত তাড়াহুড়ো লেগেছে, মানে বাড়িতে গিয়ে এত তাড়াহুড়ো লেগেছে আর কোনো ভিডিওই করতে পারিনি। এখন বাজে হচ্ছে 9:45, আর এখন আমি যাচ্ছি আবার রেডি হয়ে লজে। মানে এতক্ষণ পর আমি যাচ্ছি লজে। আর আমি যে বর ঢুকেছে সেইটা আমি আর দেখতে পারিনি। বর ঢুকে গেছে 9:30 না 9:15 নাগাদ বর ঢুকে গেছে। আর আমি যাচ্ছি এখন 9:45টার সময়। মানে ভাবতে পারছো কতটা দেরি করে আমি যাচ্ছি। মানে বাড়ির থেকে সবাইকে বের না করে তো আমি বেরোতে পারছি না। আর মা যেহেতু চলে গেছে, জামাইকে বরণ করতে হবে, আর আমি এখন সবার শেষে যাচ্ছি। তো ফাইনালি 9:45টার সময় এসে পৌঁছালাম, যখন বরঠর সবাই ঢুকে গেছে। মানে আমার ভাগ্যটা দেখেছে, আমি বর ঢুকেছে সেটাই দেখতে পারলাম না। তো এখন দিদির কাছে এসেছি, আর এখন দেখছি সবাই ছবি তুলছে, মানে ক্যামেরাম্যান দাদাগুলোও ছবি তুলছে। সব এই ছবিগুলো এখন ভালো লাগবে না, কিন্তু যখন পরে আমাদের অ্যালবাম বা পেন ড্রাইভগুলো দেবে ভিডিও করে, তো তখনই ভালো লাগবে দেখে। এখন তো নর্মাল কিরকম একটা লাগছে। তো আমি তো এসেছি 9:45টার সময়, মানে বুঝতেই পারছো অনেকটাই রাত করে। আর আমার বন্ধুরা তো আমাকে কন্টিনিউয়াসলি খালি ফোন করেই যাচ্ছে। তো ফাইনালি এখন আমার বন্ধুরাই মানে এই গিফটটা দিয়েছে, আর দিদিকে বলছে খুলে দেখো কেমন পছন্দ হয়েছে কিনা। আর মানে এইটা যে ফটো ফ্রেম আছে আমি জানি, কারণ আমার কাছ থেকেই ওরা ছবিটা নিয়েছিল, দিদি আর অমিতদার। তো রেজিস্ট্রির যে ছবিটা সেটাই দিয়েছে। তো তার জন্য বেশ ভালো লাগলো। ওরা চেয়েছিল আমার কাছে যে এই ছবিটা দিতে, আর এইটাই আমার দিদির কাছে, দিদি বলছে এটা নাকি ওর কাছে বেস্ট গিফট। তো আমার বন্ধুরা তো এখান থেকে দিদিকে নিয়ে গেছিলো গিফটটা খুলে দেখানোর জন্য। এখন আবার এই দিদিগুলো টেনে নিয়ে এসে দিদির সাথে ছবি তুলবে বলে। মানে এইরা আজকে সারা দিন খালি ছবি, সবাই ওর সাথেই ছবি তুলবে আজ সারা দিন। তো দেখো এইটা হচ্ছে আমার দিদি, যে 14 বার আজকে কেঁদে যাচ্ছে। আর মেকআপ আর্টিস্ট দিদি তো মানে 2-3 বার মেকআপ করেছে, ও তাও কেঁদে যাচ্ছে। এখন আবার নিজেই সেটাকে ঠিক করছে, মানে কি অবস্থা। তো
তো এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা দিদি যে এটা প্রফেশনালি করে ম্যান্ডেলার। তো সেই এখন পান পাতাতে আঁকছে, আর এই দিদিটার সাথে অনেক রিলস করেছে দিদি। তো এখন পান পাতার মধ্যে এঁকে দিচ্ছে, কারণ সারাদিনে পান পাতাতে এই যদি এঁকে রেখে দেয় তাহলে যেহেতু অরিজিনাল পান পাতা তো নষ্ট হয়ে যাবে, এর জন্য যখন শুভ দৃষ্টি হবে তার কিছুক্ষণ আগেই এটা আঁকতে বসেছে। আর দিদির লগ্ন যেহেতু 12টার সময়, এর জন্য একটু দেরি করেই আঁকছে। এবার ঘুরাও, আবার ঘুরাও, ঘুরাও। আরে নিচে ফেলা না। চুপ চুপ, কথা না, চিল্লাস না। চলো চলো, এগিয়ে যাও, এগাও এগাও, তাড়াতাড়ি করো। 3 ভাগ হয়ে গেছে অলরেডি, করো। ওই ফুল দেখে হবে। 7 ভাগ ঘুরবে, 7 ভাগ। যখন ভালো হবে বলবা, যখন ভালো হবে বলবা তুমি। হ্যাঁ ভালো হবে, ভালো হবে। মাথা পেছন দিয়ে ফেলে দাও। ভালো আমাকে বুঝে। এই কাকিমা পানটা পুরো রাখো। এই চেহারা ভাবে দেখছি কেন রে? এই ভালো করে দেখা, ভালো করে দেখা, কোন দিকে দেখাচ্ছে? হ্যাঁ সত্যি। এই হাস, এই এটা হাস, হাস না কেন? হাসো, মামা শুধু তো হেলে যাচ্ছে, মামা শুধু আমি কইছি মামা আরে বাবা, পাতা শক্ত করে রেখে দিয়েছে, চোখের পাতা ফেলে। কাকিমা তো এখন তো আবার কি নিয়ম আছে কি, এখন বিয়ের মাঝখান থেকে দুজনা উঠে গেল কি হাফ টাইম না কি, যাই হোক। তো ওরকম কিছু, তো আবার কিছুক্ষণ পর আবার নিয়ম আছে, হয়তো এটা অমিতদার বাড়ির নিয়মে এবার হবে। এই এতটা পর্যন্ত আমাদের বাড়ির নিয়মে হলো, তো হাফ টাইম বলে এখন একটু রেস্ট নেবে, কারণ আর কটা বেজে গেছে, 1:30 হয়তো বেজে গেছে। তো হাফ টাইমের বসা তো হয়ে গেছে, অনেকক্ষণই বসলো। আর এখন আবার পরের বিয়েটা মানে হচ্ছে অমিতদার বাড়ির নিয়মে যেটা হবে, এটাকে কি বাসি বিয়ে না কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। তো এখন বাকি যে নিয়মটা আছে, এটা সিঁদুর দান, তারপরে খই দেওয়া, সেই নিয়মগুলো হবে। এক হয়ে থাকে কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনেরই মাসে ও আলো আলো সবই তোমাকে দেখে হায় শুভ 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 যা কিছু চারিপাশে চুপি চুপি বলো জড়ালে কি মায়া
কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনেরই মাসে ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। তো এখন ফাইনালি আমরা বরের গেট ধরেছি, আর বর যখন এসেছিল তখন তো গেট ধরতেই পারিনি, তখন ছিলাম না। এখন আমরা সবাই মিলে গেট ধরেছি আর হেভি মজা হচ্ছে। ঠিক আছে ছেড়ে ছেড়ে দে, মেয়ে এখন ওনার, উনি বুঝবে, আমাদের দরকার নেই, আমরা গিয়ে একটু হাওয়া দিয়ে আসবো। বস, হ্যাঁ বস না। তো এখন ফাইনালি আমরা যাচ্ছি নিচে খেতে, মানে বিয়ে ঠিয়ে শেষ হলো আর এখন প্রায় দেখো 2:59, মানে 3টেই বেজে গেছে। আর দিদি সারাদিন খায়নি বলে আমিও এখানে খাইনি, এর জন্য দিদির সাথেই একসাথে খাবো, এর জন্য আমিও খাইনি। তো 3টে তো বেজে গেছে, চলো এখন যাই গিয়ে খাবো। তো মা বাবা দিদি আমি অমিতদা এরা কেউই খাইনি, এখন খাবো। আর বিশ্বাস করো একদমই খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন পেট ভরা। তো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলাটা নিয়ে এখন খাচ্ছি, আর দিদি অমিতদাও এখানে খাবে। মানে বেশি তো খেতে পাচ্ছি না, ওদিকে বাবা প্রদীপদাও খায়নি, আমার মনে ছিল না প্রদীপদাও এখানে খায়নি। তো যারা খায়নি লাস্টে তারা খেতে বসেছি। তো দেখো শেষ পাতে এখানে আমি 3টে মিষ্টি নিয়েছি খেতে, আর খাবার দেখেছো কিরকম নষ্ট হয়েছে। তো 3খানা মিষ্টি লাস্টে একটু জাস্ট খেলাম, আর দারুণ ছিল মিষ্টিগুলো। মানে মিষ্টি বলতে সন্দেশ, আমি সন্দেশই খাই, রসগোল্লা এই সমস্ত কিছু খাই না, রসের মিষ্টি আমার পছন্দই না। তো শুকনো মিষ্টি এর জন্য লাস্টে 3টে সন্দেশই নিলাম খাওয়ার জন্য। তো দিদির বিয়েটা তো আমার এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন, মানে দিদির বিদায়ের ব্লগে। তো দেখা হচ্ছে নেক্সট দিন। তো আজকের মতো বাই।